বিড়লা তারামণ্ডলের সামনে আমরা আছি। আমি আশিস চট্টোপাধ্যায়, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল, তারা আগামীকাল মঙ্গলবার শহীদ দিবস পালন করতে চলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়েছে, মানুষজন আসছে, তাদের মধ্যে দলীয় কর্মী রয়েছে, সাধারণ লোকও, উৎসুক লোক তারা এখানে এসেছেন। কেউ কেউ অনেক মিডিয়ার লোকজন আছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কীরকম সভা করছে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে। এবারে 21শে জুলাই যে শহীদ দিবস পালন করা হবে তা নানা দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ। এর আগে বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তারা ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় তারা এই দিবস পালন করতেন। এবারে ওই জায়গাতে 163 নম্বর ধারা জারি হওয়ার কারণে সেখানে জায়গা পাননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল। শেষ পর্যন্ত আদালত থেকে এই জায়গাটি বরাদ্দ করা হয়েছে। সেই জন্য এইটা একটা ব্যতিক্রম যে বরাবরের পরিচিত জায়গা ছেড়ে এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করছেন। আরও বৈশিষ্ট্য আছে। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ দিবস পালন করেন সেটাই থাকে। এই দিনে সবথেকে বড় ঘটনা, যদিও প্রদেশ কংগ্রেস তারাও ছোট করে এই দিবসটি বরাবর পালন করত। তার কারণ হচ্ছে 1993 সালের 21শে জুলাই যেদিন এই গুলি চালনার ঘটনা ঘটেছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসেই ছিলেন, তখনও তৃণমূল কংগ্রেস গঠিত হয়নি। এবারেও প্রদেশ কংগ্রেস শহীদ দিবস পালন করছে, তবে অন্যান্য বারের থেকে ব্যতিক্রমীভাবে তারা এবার শহীদ মিনার ময়দানে এই দিবস পালন করছে। আরো বৈশিষ্ট্য রয়েছে। এবারে তৃণমূল কংগ্রেসের 3 টুকরো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এবং 3 টুকরো 3 ভাবে এই দিবস পালন করছে। একদিকে যেমন ঋতব্রত তৃণমূল বলে পরিচিত হয়েছে যারা, তারা মেয়ো রোডে তাদের কর্মসূচি করছে। আবার অন্যদিকে যে সাংসদরা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছে, তারা দিল্লিতে নাকি রাজঘাটে এই দিবস পালন করবে। সাধারণ মানুষ দেখবেন কাদের দিকে বেশি জনগণ যায়, কাদের ভিড় বেশি হয়, কারা কি বলেন। তবে শেষ পর্যন্ত একটা কথাই থাকে, 21শে জুলাই এটা হচ্ছে একটা সংগ্রামের স্মারক। নো ভোটার কার্ড, নো ভোট, এই দাবিতে সেদিন সমাবেশ হয়েছিল, রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল 1993 সালের 21শে জুলাই। আজকেও রাজ্যের যে সরকার বা দেশের যে সরকার, তাদের বিরুদ্ধে যারা সংগ্রামের ডাক দেবেন তাদেরই প্রকৃত উত্তরাধিকার থাকবে 21শে জুলাইয়ের। এখন দেখা যাক, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, দেখা যাক কোন মঞ্চ থেকে কি কথা বলা হয়। ঋতব্রত মঞ্চ থেকেই বা কি কথা বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকেই বা কি কথা বলা হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই বিড়লা তারামণ্ডলের সামনে, যে জায়গাটি বরাদ্দ করা হয়েছে মমতা তৃণমূলকে, সেই জায়গার সামনে। এখানে প্যান্ডেল বাঁধা ইত্যাদির কাজ চলছে। অনেক কর্মী এবং সাধারণ সমর্থককে আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টির মধ্যেও প্যান্ডেল বাঁধা, চেয়ার পাতা ইত্যাদির কাজ চলেছে। দেখুন আপনারা ওই প্যান্ডেল বাঁধার কাজ চলছে। দেখুন বেশ উঁচু করে প্যান্ডেল বাঁধা হচ্ছে।
এখনো অবশ্য কাজ অনেকটাই বাকি। এখানে আলোর ব্যবস্থা করা হচ্ছে, রাত্রেও কাজ হবে এবং রাত্রে কালকে সকাল নাগাদ নিশ্চয়ই এই প্যান্ডেল বাঁধার কাজ, মঞ্চ বাঁধার কাজ সেটা শেষ হয়ে যাবে। আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। নমস্কার, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।